শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই ৯০তম আমাদের জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে বলতে গেলে আরও অনেক সময় ঘন্টা বলেও তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। শুধু বলতে চাই তার যোগ্য উত্তরসূরি তাকে যখন দেশি বিদেশি চক্রান্ত করে তাকে 1981 সালে 30 মে হত্যা করার পর আমরা দেখেছিলাম একটি লাশের পাশে বাংলাদেশ তখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল যে আমাদের সেই প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আমরা দেখেছিলাম সে একজন মুসলিম রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়কের এত বড় জানাজা পৃথিবী অনুষ্ঠিত হয় নাই। আবার দেখলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে জিয়া রহমান দেশ স্বাধীন করেছিলেন, আবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর একটি স্বৈরাচার সামরিক জনতার বিরুদ্ধে লড়াই করে তিনি স্বৈরাচার মুক্ত হয়ে আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছিলেন। আবার আমরা দীর্ঘ 17 বছর কি ফেসিবাদ, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্র উপাধি পেয়েছেন। এই যে জিয়া পরিবার অবদান, দেশ জাতির সংকটে ক্রান্তি লগ্নে তারাই বারবার এই জাতির হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। তার কাছে দেশ জাতির জনগণ চিরকৃতজ্ঞ। তাই আজকে তার প্রমাণ হিসেবে দেখেছি বেগম খালেদা জিয়ার 1,40,00,000-এরও বেশি মানুষ সে তার শেষ শ্রদ্ধা ভালোবাসায় শ্রদ্ধায় চোখের পানিতে তাকে চিরবিদায় দিয়েছে। এই দেশের লক্ষ কোটি মানুষ তার যে সম্মান দিয়েছে সেই সম্মান পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাস তো বলা হয়নি। আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের রাজকীয় যে সম্বর্ধনা দিয়েছে, সেই সম্বর্ধনাতে আমরা দেখেছি টিচার ফিরে আমাদের 50 লক্ষাধিকেরও বেশি জনগণ উপস্থিত হয়ে তাকে তাকে সম্বর্ধিত করেছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আজকে সেই পরিবারের কাছে দেশ জাতি জনগণ কৃতজ্ঞ। তার কারণে আমরা আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার সবচেয়ে বড় অবদান এই জিয়া পরিবারের। তাই জিয়া পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশ জাতি আগামী দিনে আপনাদের যে পবিত্র আমানত সেই ভোট দিয়ে আমরা তার দেশ জাতির জন্য তারা যে অবদান রেখেছেন তার প্রতি স্বীকৃতি স্বরূপ আমরা সবাই যেন কাজ করতে পারি। এই কথা বলে এটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার যেন প্রতিষ্ঠা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব।